প্রিমিয়ার ইউনিভার্সিটিটা আপনারা জানেন, এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন 17 সাল পর্যন্ত সেটা চালিয়েছে। 2017 সালের পর থেকে একটা মাফিয়া গ্রুপ সেটা নিজেদের করে নিয়েছে, কিন্তু 2003 সালে 47 কোটি টাকা দিয়ে এই জায়গাটা সিটি কর্পোরেশন কিনেছে। কাজে এটা সিটি কর্পোরেশনের কেনা একটা সম্পত্তি, মাঝখানে একটা মাফিয়া গ্রুপ সেটা দখল করে রেখেছে। সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশনের সম্পত্তি, যদিও মাঝখানে এটি একটি মাফিয়া গ্রুপ দখল করে রেখেছিল। গতকাল সোমবার রাতে বাকুলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাকুলিয়া ফুটবল একাডেমি অলিম্পিক রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টে এক অনুষ্ঠানে মেয়র উপরোক্ত কথা বলেন। প্রিমিয়ার ইউনিভার্সিটিটা আপনারা জানেন, এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন 17 সাল পর্যন্ত সেটা চালিয়েছে। 2017 সালের পর থেকে একটা মাফিয়া গ্রুপ সেটা নিজেদের করে নিয়েছে, কিন্তু 2003 সালে 47 কোটি টাকা দিয়ে এই জায়গাটা সিটি কর্পোরেশন কিনেছে। কাজে এটা সিটি কর্পোরেশনের কেনা একটা সম্পত্তি, মাঝখানে একটা মাফিয়া গ্রুপ সেটা দখল করে রেখেছে। এখন আমরা আশা করছি আইনের মধ্যে গিয়ে আইন অনুযায়ী অলরেডি সেটা আমরা এডুকেশন মিনিস্ট্রি হয়ে ইউজিসি হয়ে এখন কোর্টের অর্ডারের অপেক্ষায় আছে। যেদিন কোর্টের অর্ডার হয়ে যাবে সেদিন ইনশাল্লাহ সিটি কর্পোরেশনের এই ইউনিভার্সিটি সিটি কর্পোরেশনের আওতাধীন হয়ে যাবে। সোহেল আরমান মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, 17 নং পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান উদ্দিন, বাকুলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ শাহেদুল আলম, বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লিদু, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিম, মেয়রের একান্ত সচিব মারুফুল হক মারুফ, মোহাম্মদ বাবর উদ্দিন, মোহাম্মদ সাদ্দামুল হক। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের ছেলেরা খেলাধুলা খেলুক, আমি 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ করব। আজকে হয়তো অনেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিনে না, কিন্তু বাংলাদেশের তামিম ইকবালকে চিনে। তাই মাদক মুক্ত দেশ করতে হলে খেলাধুলার বিকল্প নেই। আজকে আমরা দেখছি বাংলাদেশের হয়তো একজন প্রধানমন্ত্রীকে বিশ্ব অনেকে চিনে না, কিন্তু বাংলাদেশের আজকে যখন একজন খেলোয়াড়ের নাম উঠে আসে, হয়তো সেটা তামিম ইকবাল হতে পারে, সেটা হয়তো এটাকে এখন শিশু পার্ক থেকে বের করে আমরা জাম্বুরি মাঠটা আগ্রাবাদের সর্বস্তরের জনসাধারণের জন্য সেটা খুলে দেওয়ার আমরা চিন্তা ভাবনা করেছি। এবং সেখানে হালি শহর, সেখানে দুটো মাঠ আছে, বাকুলিয়ার একটি বড় স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামকে আরো সুন্দর করার জন্য সিটি কর্পোরেশনের যেহেতু এই স্টেডিয়ামটি যা করে আমাদের ছেলেরা খেলুক, খেললে হয় কি ওই যে আজকে যে মাদকতা সন্ত্রাস এগুলো কিন্তু খেলাধুলা এমন একটা শক্তি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। খেলাধুলা এমন একটা শক্তি। আজকে আমরা এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রান্তীয় সরকার চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃবৃন্দ, মধ্য এলাকার সমস্ত জনগণ এবং বাকুলিয়া স্কুলের শিক্ষকবৃন্দ, টুর্নামেন্টের আমাদের চট্টগ্রাম পিতা এবং বিশেষ করে বাকুলিয়ার এই গৌরব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।